একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস অ্যান্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম। আমরা আরেকটা জিনিস করবো, আমরা কমিটি হিসেবেও কিন্তু ওদেরকে মিট করব। যারা আন্দোলন করছেন কিংবা দাবি জানাচ্ছেন তাদেরকে আমরা কিন্তু মিট করব। দ্বিতীয় আমরা একটা গ্রুপকে মিট করব, সেটা হচ্ছে যে 3টা গ্রুপকে মিট করব। একটা হচ্ছে যারা আন্দোলনের সঙ্গে জড়িত তাদের। দ্বিতীয় আমরা যেটা মিট করব সেটা হচ্ছে যে এদের অভিভাবক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অভিভাবক যারা এবং বিএসসি ইঞ্জিনিয়ারদের যা অভিভাবক যারা, ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ফর এক্সাম্পল, তারপরে যে টেকনিক্যাল এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ফর এক্সাম্পল। তো এরকম যাদের কথা ওনারা শোনেন তাদের সঙ্গে আমরা মিট করব। আরেকটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লেভেলে কি হচ্ছে, কেন এই সমস্যাটা হচ্ছে, এটাকে বোঝার জন্য আমরা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে যারা রিক্রুটমেন্ট করেন, সবচেয়ে বেশি এমপ্লয় করেন, যেমন পিডব্লিউডি, তারপরে হচ্ছে যে এলজিইডি, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, এদের সংস্থাপকদের সঙ্গে আমরা বলবো। এটা কিন্তু আমরাও বলবো, ওই শুধুমাত্র যে ইয়ের সঙ্গে বলবে তা না, আমরা ওয়ার্কিং গ্রুপ ছাড়া আমরা বলবো। আচ্ছা, এখনকার সমাধান তো এই যেটা বললে এটাই সমাধান। এই যে আমরা আপনাদেরকে যে মেসেজটা দিলাম, ওনারা তো ধরেন এখন থেকেই যে কোনো সময় আমাদের ওই যে ওয়ার্কিং গ্রুপের সঙ্গে বসতে পারেন। কিন্তু যেমন ধরেন এখানে একদিকে 3 দফা দাবি আছে আর একদিকে 7 দফা দাবি আছে। তো আমরা তো প্রথমে শুনতে হবে, বুঝতে হবে, এটার প্রস অ্যান্ড কনস তো জানতে হবে। আমরা তো এখন বলতে পারবো না যে একটা ঘোষণা দিতে পারি না যে আমি 3 দফা মেনে নিলাম কিংবা 7 দফা মেনে নিলাম কিংবা এখান থেকে 2 দফা মানলাম, এখান থেকে 1 দফা। আমরা তো আগে তো শুনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরেই তো করতে হবে। এর মধ্যে আমরা যে এই যে আপনাদের মাধ্যমে আনন্দ জানতে চাই যে আমরা এটা নিরপেক্ষতার সঙ্গে কারো পক্ষপাতিত্ব না করে আমরা এই সমস্যার একটা ন্যায্য সমাধান খুঁজতে চেষ্টা করব। এবং আমরা আশা করব যারা এই বিএসসি প্রকৌশলীদের যারা অভিভাবক তারা তাদের যে ছাত্র কিংবা তাদের ইয়েকে বোঝাবেন, সদ্য পাশ করা ইয়েকে, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃত্ব ওনারা যে আছেন ওনাদেরকে বোঝাবেন যে এখন তো আন্দোলন করছেন, তো এটা তো হয়ে গেছে, যে আপনারা তো এই যে সরকার তো এটাকে সিরিয়াসলি নিছে, 4 জন উপদেষ্টাকে দিয়ে এবং অন্যান্য ওদের সেক্টরের নেতৃত্ব দিয়ে করছেন, আমরা তো দেখছি। তো এখন তো আন্দোলন করে কোনো লাভ নেই, বুঝতে পারছেন? না আবান ওনারা মানেননি, কথা ঠিক না। আবান ওনারা মেনেছেন, কারণ ওনারা তো শাহবাগে ছিলেন, শাহবাগ থেকে ওনারা ইয়েতে গেছেন। তো ওই জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এবং আমরা যেটা সবাইকে বলবো যে এই পরিস্থিতিটা আর যাতে না হয়। আমরা তো এটা দেখতেছি, কারণ আমাদের তো একটা সময় দিতে হবে। আমি তো বলে দিতে পারবো না যে আমি এই দাবিটা মেনে নিলাম, কারণ এখানে কি এই জিনিসটা হচ্ছে যে আপনি যেই একটা দাবি গ্রহণ করলে একদল খুশি হবে, আরেকটা দাবি গ্রহণ করলে আরেক দল খুশি হবে। তো আমাদের তো একটা বিবেচনা আনতে হবে তো, যে কিভাবে এই জিনিসটাকে আমরা তো একটা সেতু করতে হবে, একটা ব্রিজ করতে হবে। এখানে তো ডিফারেন্স অফ ওপিনিয়ন আছে, একদিকে 3 দফা আছে, একদিকে 7 দফা আছে। তো আমাদের কাজ হচ্ছে একটা সেতু নির্মাণ করা, যাতে দুই পক্ষই এক জায়গায় আসতে পারে, এমন একটা সমাধান করতে পারি যেটা মানে উভয়েরই ইয়ের জন্য বেনিফিশিয়াল হবে। আজকে থেকে শুরু করে দিয়েছে, হয়তো প্রথম মিটিংটা হবে আগামী সপ্তাহের রোববারে, প্রথম ওয়ার্কিং ডে। না ওয়ার্কিং গ্রুপ। কিন্তু আবারও বলছি যে যদি ওরা যখনই মনে করবে যে আমাদের সাথে কথা বলার দরকার, ওরা কথা বলতে পারবে। জি, থ্যাংক ইউ।